ইরানকে ঘিরে ইসরায়েল, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের আগুনে জ্বলছে পুরো মধ্যপ্রাচ্য। পাল্টাপাল্টি হামলায় ধ্বংস হয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনা, হুমকিতে পড়েছে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ব্যবস্থা। তবে যুদ্ধ পঞ্চম সপ্তাহে গড়াতেই নতুন এক মনস্তাত্ত্বিক খেলা খেলেছে তেহরান। মার্কিন জনগণের উদ্দেশ্যে বিস্ফোরক এক খোলা চিঠি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট, যা যুদ্ধের যৌক্তিকতা নিয়েই প্রশ্নের মুখে ফেলেছে ওয়াশিংটনকে। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুরু করা যুদ্ধ নিয়ে এবার যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চিঠিতে তিনি দাবি করেছেন, ইরান কোনো আগ্রাসী রাষ্ট্র নয় এবং অন্য দেশের উপর আগ বাড়িয়ে হামলার ইতিহাসও তাদের নেই। 2 এপ্রিল প্রেসিডেন্টের দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ওই চিঠিতে পেজেশকিয়ান প্রশ্ন তোলেন, কেন যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা চালাচ্ছে এবং এতে মার্কিন জনগণের কী স্বার্থ পূরণ হচ্ছে। তিনি বলেন, ইরানের বিদ্যুৎ, জ্বালানি ও শিল্প অবকাঠামো সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধ অপরাধ। একই সঙ্গে তিনি সতর্ক করেন চলমান এই সংঘাতের সময়কাল ও ভয়াবহতা নিয়ে। বলেন, এই সংঘাতের প্রভাব শুধু ইরান বা মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এর অস্থিতিশীলতা, প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতি বিশ্বজুড়ে দীর্ঘমেয়াদে ছড়িয়ে পড়তে পারে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। এছাড়া ওই চিঠিতে পেজেশকিয়ান প্রশ্ন রাখেন, যুক্তরাষ্ট্র কি সত্যিই নিজেদের অর্থাৎ আমেরিকান ফার্স্ট নীতি অনুসরণ করছে, নাকি ইসরায়েলের প্রভাবে এই সংঘাতে জড়িয়ে পড়েছে। পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনা চলছিল ইরানের। গত ফেব্রুয়ারিতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে টানা 21 দিনের আলোচনা হলেও কোনো সমঝোতা হয়নি। এর পরদিনই যুক্তরাষ্ট্র শুরু করে সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি। একই সময়ে ইসরায়েলও চালায় অপারেশন রোয়ারিং লায়ন। এই যৌথ হামলার প্রথম দিনই নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক ও সরকারি কর্মকর্তা। পাল্টা জবাব দিতে শুরু করে ইরানও। মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তারা। ওদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের নিহতের সংখ্যা এ পর্যন্ত দাঁড়িয়েছে 1340 জনে। কিন্তু এই সংঘাতের প্রভাব এখন যুক্তরাষ্ট্রের ভেতরেও পড়েছে। বিভিন্ন অঙ্গরাজ্যে যুদ্ধবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আর এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই খোলা চিঠির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। শিহাব ইসলাম, ATN নিউজ।